গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারতেছেন এবং কি দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, এই মেয়েটি লাস্টে কোনো উপায় না পেয়ে, মেয়েটা দেখতে পাচ্ছেন অনেকটা বিরক্ত বোধ হচ্ছে। তারপরে মেয়েটি কোনো দিক না পেয়ে আসলে এই ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, অনেকেই কিন্তু এই ভিডিওটি দেখেছেন। আসলে এই ভিডিওটির মূল কাহিনীটা ছিল কীরকম? আসলে দর্শক শ্রোতা, এই স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে এবং কি একটা ছেলে কিন্তু রয়েছে। আসলে দর্শক শ্রোতা, এই জায়গায় মূল কাহিনীটা ছিল কি? আমরা অনেকেই কিন্তু অনেক রকম বুঝতেছি এবং কি অনেকেই বলতেছে এই ছেলের নাকি বউ ছিল, কিংবা এর ফ্রেন্ড, কিংবা এর বোন, এরকম অনেকেই অনেক কথা বলতেছে। আসলে দর্শক শ্রোতা, এটা কি আসলে কি এরকম ছিল কি না, আসলে মূল কথা কি ছিল, আসলে মূল কাহিনীটা কি ছিল, এটা অনেকেই কিন্তু এখন আমরা জানতে পারতেছি না এবং কি জানি না। সো দর্শক শ্রোতা, এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাংলাদেশের কোনো ফুটেজ না, কিংবা বাংলাদেশের কোনো ভিডিও না। মালয়েশিয়ার একটা ঘটনা। মালয়েশিয়ার একটা চলতি বাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে এবং কি একটা মেয়ে। যেই ছেলেটি রয়েছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের এক ভাই। আসলে এই বাংলাদেশের এই ভাইটি কি করেছে, আসলে দর্শক শ্রোতা, আর এই মেয়েটি হলো ওই দেশেরই একটা মেয়ে, মানে বুঝতে পারতেছেন, মানে মালয়েশিয়া কান্ট্রির স্থানীয় এক মেয়ে। দর্শক শ্রোতা, এই বাসটি যখন রানিং অবস্থায় ছিল, আমাদের বাংলাদেশি ভাই দেখতে পাচ্ছি এই মেয়েটার উল্টাপুল্টা কিছু করার জন্য চেষ্টা করতেছিল, আমরা দেখতেই পাচ্ছি। দর্শক শ্রোতা, এই ফুটেজটা একটু আপনারা চলুন দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন ক্লিয়ারভাবে যে আসলে কি। তো চলুন আমরা একটু ফুটেজটা দেখে আসি। মেয়েটার মানে গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দর্শক শ্রোতা, বারে বারেই কিন্তু আমাদের এই বাঙালি যে ভাই রয়েছে, সে কিন্তু এই মেয়েটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারতেছেন এবং কি দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, এই মেয়েটি লাস্টে কোনো উপায় না পেয়ে, মেয়েটা দেখতে পাচ্ছেন অনেকটা বিরক্ত বোধ হচ্ছে। তারপরে মেয়েটি কোনো দিক না পেয়ে আসলে এই ভিডিও ফুটেজটা করে, যাতে মেয়েটির কথা সকলেই বিশ্বাস করে, কিংবা মেয়েটা যাতে সকলকে এই ভিডিওটি দেখাইতে পারে কিংবা বিশ্বাস করাতে পারে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি কিন্তু বারে বারেই তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করতেছিল। তো এই ফাঁকে মেয়েটি কী করে দর্শক শ্রোতা, হাতে যেই ব্যাগটা ছিল আসলে ওইটা তার সিটের উপরে রেখে সে কলম এখন বাসের যে কন্ট্রাক্টর কিংবা ড্রাইভিং করতেছিল তাদের কাছে যাবে এবং তাদের কাছে জিনিসটা আসলে বিষয়টা খুলে বলবে। এটি কিন্তু বলতেছে যে আমার সিটে যেই লোকটি ছিল সে কিন্তু আমাকে বিরক্ত করতেছে, আপনি দেখতে পাচ্ছেন এই কথাগুলো বলতেছে যদিও। আর এই ফুটেজটা কিন্তু সে নিজেই করেছে, কোনো উপায় না পেয়ে এই ফুটেজটা সে নিজেই ধারণ করেছিল। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন বাসের যে কন্ট্রাক্টর ছিল সে কিন্তু এই লোকটার কাছে আসছে এবং কি আমাদের বাঙালি ভাইয়ের কাছে এসে কলম অনেক কথা বলতেছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটি কিন্তু এখনও কিন্তু ভিডিও করতেছে এবং কি ভিডিও কলম শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মেয়েটি কিন্তু যখন এই বাসটি কাউন্টারে চলে যাবে, ওই সময় কিন্তু আমাদের বাঙালি ভাই নামার পরে কিন্তু ওই মেয়েটি কিন্তু বাস কাউন্টারে যাওয়ার আগেই কিন্তু সে লোক ম্যানেজ করে রেখেছে এবং কি প্রশাসনের হাতে কিন্তু আমাদের বাঙালি ভাইকে ধরিয়ে দিয়েছে। তো দর্শক শ্রোতা, চলুন লাস্ট ফুটেজটা দেখে আসি। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য JK9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।